আসসালামু আলাইকুম গাইস। দিন ছিল 27শে জুলাই 2025। আমরা আমাদের সেকেন্ড ইয়ারের কমিউনিটি ভিজিটের জন্য এই বাসটি রেডি করেছি, যেটা করে আমরা আমাদের জার্নিতে যাব। আমাদের বগুড়া হেলথ সিটি নার্সিং ইনস্টিটিউট। আমরা যাচ্ছি সারিয়াকান্দি। আমাদের বাস রেডি। আমরা 32 জন স্টুডেন্ট এবং আমাদের স্যার ম্যাডামকে নিয়ে আমরা সারিয়াকান্দির উদ্দেশ্যে রওনা দিয়েছি। জার্নিটা ছিল অনেক লম্বা, কিন্তু ফ্রেন্ডদের সাথে থাকার কারণে মনে হয়নি যে জার্নিটা এত লম্বা ছিল। সময় কাটানোর জন্য আমরা 3 ফ্রেন্ড মিলে লুডো খেলেছি যাতে টাইমটা পাস হয়। আমরা ফুল দান পর্যন্ত লুডো খেলেছি, কিন্তু সমস্যা হচ্ছে তাও আমি প্রথম হতে পারিনি, আমি সেকেন্ড হয়েছি। আমরা 3 জন, আমি, নুরিয়া, সুমাইয়া, এই 3 জনই আমরা গেম খেলেছি। মানে জার্নির মধ্যে গেম খেলা একটা টাইম পাস, অনেক মজাই হয়েছে বলতে গেলে। বাইরে জানলাতে দেখলাম যে ভিউটা অনেক সুন্দর, দেখতে কত ভালো না লাগছে। তো আমি ভাবলাম যে কিছু ভিডিও করে নিয়ে, তাই আমি গেমিং খেলা বাদ দিয়ে আর বাসের মধ্যে হইগোল্লা বাদ দিয়ে আরামসে বাইরের প্রকৃতির ভিডিও করা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা দেখ কত সুন্দর লাগছে প্রকৃতিগুলো। আসলে বলতে গেলে সবুজের প্রকৃতি এত সুন্দর। আমরা আমাদের সারিয়াকান্দির যে এলাকাতে যাব, সেই এলাকার আমরা কাছাকাছি এসে গেছি। এখন আমরা এই রেল লাইনের ওই পাশে পার হচ্ছি। আমাদের একটা এলাকায় যাওয়ার কথা, আমি নামটা মনে নেই। ওইখানে গিয়ে আমরা বন্যা কবলিত লোকদেরকে স্বাস্থ্য বিষয়ে কিছু পরামর্শ দিব, তাদেরকে ওষুধ দেব, যেহেতু আমাদের কমিউনিটি ভিজিটের এটাই মূল লক্ষণ ছিল। এরপরে আমরা কিছু যদি সময় থাকে মজা করার জন্য সারিয়াকান্দি যাওয়ার উদ্দেশ্যে এসেছি। তো ওই গ্রামে আমরা চলে এসেছি। আসার পর এত সুন্দর একটা জায়গা দেখতে পেলাম যে জমির ভেতরে ওনারা বড় বড় লাল গোলাপ চাষ করছে। দেখতে এত সুন্দর লাগছিল। আমি গোলাপের ডালটা নিতে চাচ্ছিলাম, কিন্তু বাসের ভেতরে থাকার কারণে নিতে পারিনি, আর জায়গাটা অনেক সরু ছিল। আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর পরে সবাই সবার সিট নিয়ে বসে পড়েছে, আর বাকি সবাই কাজ করা শুরু করে দিয়েছে। ওষুধ কাটা, নিজেদের মতো সব কিছু করা শুরু করে দিয়েছে। আমরা ওইখানে অনেকক্ষণ বসেছিলাম। আর দেখতে পাচ্ছেন আমাদের স্যার ম্যাডামরা ওষুধের বিষয় এবং বিভিন্ন ধরনের রোগ বিষয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছে যে কোন অসুখ হলে, কোন সমস্যা হলে, আর এই বন্যা কবলিত সময়ে তাদেরকে কি কি করতে হবে যাতে তারা সুস্থ থাকে। এই সময় আমাদের এখানে 3-4টা দল হয়ে গিয়েছিল। এক দল যেখানে রুগীদের লাইন সামলাচ্ছিল, এক দল ওষুধ দিচ্ছিল, আর এক দল ওষুধের কোন ওষুধ কী কাজের জন্য ব্যবহার করা হবে বা তারা খাবে সেটা ব্যাখ্যা করেছিল, আর এক দল ছিল যারা কি শুয়ে বসেছিল। এই সময় আমরা অনেক মজা করেছি। ভেতরে আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি, যেমন ছোট ছোট অনেক এলাকার পিচ্চি ছিল যারা আমাদেরকে শাপলা ফুল দিয়ে গেছিলো। সবাইকে শাপলা ফুলগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু সময়ের কারণে বা পানিতে না রাখার কারণে ওগুলো বাসের ভেতরে নষ্ট হয়ে গেছে, যেই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর এই সময় ওষুধ দেওয়ার সময় আমি ভিডিও করিনি। ওনাদের সবার রুগীদের কথা একটাই, যে তাদের চুলকানি, গায়ে গিরায় ব্যথা এবং তাদেরকে যেন গ্যাসের ওষুধ, স্যালাইন আর নাপা এগুলো দেওয়া হয়। কিন্তু কি আর বলে, আমরা তাদেরকে বলেছি যে চুলকানি ওষুধ আমরা দেবো না, ওটা ডাক্তারের পরামর্শ অনুসারে নিতে হবে। আমরা বললাম যে এখানে কোনো হাসপাতাল বা ফার্মেসি নাই। ওনারা বলে আছে, কিন্তু তাদেরকে বলে ওষুধ দেয় না। সেখানে আমরা আর কি বলে, বলার কিছু নাই। সবার অভিযোগ একটাই যে আপনারা এখানে এসেছেন, আমরা আমাদের বাসার কাজ ছেড়ে এখানে এসে বসে আছি, আপনারা আমাদের ওষুধ দিবেন না, আর কি করবেন। ওনারা শুধু চুলকানির ওষুধ নিতে মনে এসেছে, এটাই তাদের দাবি। কীভাবে আর বলি, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমরা সেই ওষুধগুলো দিতে পারবো না। এখানে তো অনেক রোগীর সাথে ঝগড়া হয়ে গেছে। এটা আমার বান্ধবী পাপিয়া, যে কিনা ওষুধ কাটছে আর দিচ্ছে। মুনসাকিন আর সুমাইয়াও তাদের সাহায্য করেছে। হয়তো দিনগুলো পেরিয়ে গেছে, কিন্তু এই মোবাইলের ভিডিও আর স্মৃতির মাঝে আটকে গেছে স্মৃতিগুলো। একদিন যখন আমারও ওনাদের মতো বয়স হবে, এই ভিডিওটা দেখেই স্মৃতি হিসাবে টিকে থাকবো। তো বলা যাচ্ছে যে আমরা ওষুধগুলো 5টা করে কেটেছিলাম। দেখা যাচ্ছে যে জনসংখ্যা এত বেশি হয়ে গেছে যে সেটা কম করে কাটতে হচ্ছে, আর ওনাদেরকে সামলানো যাচ্ছে না। আসলে আমরা ভেবেছিলাম যে লোকজন কম হবে, যে তারা আসবেন না, বা তাদের গ্রামের লোক বাসাবাড়ি কাজ ছেড়ে এখানে কেন আসবে। তো দেখি না বাবা, তার অধিকজন এসেছে। আমরা ওষুধ দিয়ে ফুরান পাচ্ছি না, লাইন সোজা করা পাচ্ছি না। আমরা
আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে তাদেরকে ভালোভাবে মেনটেন করে সবার কাছে ওষুধ পৌঁছে দেওয়ার, কিন্তু লোকজনের এতই ভিড় আসতেছে যে দেখতেই পাচ্ছেন আমার ফ্রেন্ডরা এতই অভিযোগ করছে যে একের পর এক সমস্যা হচ্ছে। আমাদের ছেলে এসে গেল নার্সিংয়ের গর্ব ডায়মন্ড, এর নাম হচ্ছে ইসরাফিল, আর পেছনে হচ্ছে জাফরুল, তারাও সাহায্য করছে। ওরা হচ্ছে বলছিলাম না একটা দল হয়েছে, এই দল ওষুধ, ওদের দল হচ্ছে ওষুধের কোন ওষুধ কোন কাজের জন্য ব্যবহার করবে সেইটা, আরেক দল হচ্ছে ব্লাড প্রেশার মাপছে, আর এক দল তো বসে থেকে রেস্ট করছে। আমিও সেই দলের মধ্যে ছিলাম। সো আমিও আসলাম, তাদেরকে লাইনে বসতে বললাম, যেহেতু লাইন মেনটেন করে দেওয়া যাচ্ছে না, ওনাদেরকে বললাম আপনারা বসেন, আমরা আপনাদের কাছে ওষুধ পৌঁছে দেবো। এরপর আমি ওষুধগুলো ছোটো ছোটো পিস করে কাটা শুরু করলাম যাতে সবার কাছে ওষুধ পৌঁছে যায়। কারণ আমি তো মানে আমাদের দলে কেউ জানতাম না যে এতজন হবে, আমরা ভাবছিলাম অল্প জন হবে আর এই ওষুধগুলো তাদেরকে বেশি করে দিয়ে তাড়াতাড়ি ফুরেও যাবে কাজ, আমরা চলেও আসবো। তা দেখি না, অনেকজনে হয়েছে। এইখানে আমাদের প্রিন্সিপাল, যেটা এক্স প্রিন্সিপাল রেশমা ম্যাডাম, ওনার বাসা ছিল নিজের আত্মীয়র, সেই জায়গায় গিয়েছিলাম, ওনাদের বাসায় রেস্ট করছিলাম সেখানে। আর ওনাদের বাসা থেকেই সব আয়োজন করা হয়েছিল, টেবিল চেয়ার, আমরা আমাদের ব্যানার আর ওষুধ নিয়ে গেছিলাম। আর স্যার ম্যাডামরা ওনাদেরকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আর এই বন্যা কবলিত সময়ে সেফটি বিষয়ে বলছিল। আর এলাকার অনেক লোক ছিল যারা আমাদের শিমু ম্যাডামকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ এটা হচ্ছে আমাদের শিমু ম্যাডাম, নীল কালার শাড়ি পরা, বিভিন্ন ধরনের বিষয় জিজ্ঞেস করেছিল। আর বাকি দুইটা ম্যাডাম রেস্ট করছিল, স্যার তো ওষুধ দেওয়ার সময় ব্যস্ত। আর এখানে আমি ছিলাম, আমার কথা হচ্ছে যে আমরা এখানে নোট করতে গিয়েছিলাম যে কোন রোগের কোন সমস্যা, এগুলো আমরা খাতায় নোট করব, পর্যবেক্ষণ করব, যার জন্য আমি নোট খাতা নিয়ে প্যাড নিয়ে আর কলমে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমাদের ওই সুযোগই আসেনি, মানে ওষুধের ভিড়, ওষুধ দেওয়ার যে একটা ভিড় ঝুঁকি, সেটাই আমরা সামলাতে পারিনি। অবশেষে না পেরে সবাইকে বসে দিয়ে এরপরে এগোলো। এইদিকে আমাদের পাপিয়া ওর পকেটে রাখা কন্ডোম আর টাকাগুলো ম্যাডামের কাছে জমা দিল, ওর কাছে যা ছিল, যাতে ওগুলো ওষুধ দেওয়ার সময় হারিয়ে না যায়। আর সবাই সবার পকেটে বা বক্সে করে ওষুধ বুক করে নিচ্ছে যাতে তারা ভালোভাবে তাদের কাছে পৌঁছাতে পারে। এদিকে আমিও নির্দেশনা দিচ্ছি। আসলে বলতে গেলে আমি শুধু চিল্লাইতে পারি, কাম করতে ভালো পারি না, আর করতেও মন চায় না, কাল লাগে। সো আমিও পরে কী করেছিলাম যে খাতাগুলো রেখে এসে ব্যাগ থেকে কিছু নিয়ে এসে ওষুধ কাটা শুরু করেছিলাম, কারণ নোট তো আর করা পারিনি। যাই হোক, যেটাই করি আমরা কেউ নোট করতে পারিনি, সবাই সবার কাজে ব্যস্তই ছিল, যার কারণে কোনো কিছুই হয়নি। এই তো আমি চলে গেছি। আর এইদিকে আমাদের ছেলেরা, আমাদের ডায়মন্ডরা সব ধরনের সাহায্য করছে, স্যালাইন ট্যালাইন সব কিছু দেওয়ার জন্য। সবাই মানে বলতে গেলে সবাই সবার সাথে সাহায্য করে চলছে। কেউ যারা কাজ করেছে তারা তো করেছে, যারা করেনি তারা করেনি। ওই কর্নারে আমার বান্ধবী সাথী ছিল যারা গেল, এদিকে সুমাইয়াও এলো ওষুধ দেওয়ার জন্য। আর সবাই ওয়ান পিস করে সব ওষুধই রাখলো। আমাদের কথা ছিল যে ওষুধ সবাইকে দেওয়ার পরে কোন ওষুধ কী কাজে ব্যবহার হয় এটা আবার পুনরায় বলবো, কিন্তু ওষুধ দিতে গিয়ে যে ভিড়, এটা দেখে আমরা যেই কাজটা করার সুযোগই পাইনি। আমি ডায়রিয়ার হলে যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ কাটে ছোটো পিস করছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে রুগীদেরকে এই ওষুধ দেওয়ার পরে তাদের একটাই কথা, আমাদের ডায়রিয়া নেই, আমরা ডায়রিয়ার ওষুধ কেন নেব। আবার আরেক দল হচ্ছে আমার বাচ্চাকে স্যালাইন দেন, আমাকে স্যালাইন দেন। আমরা বলেছি যে আমরা তো সবার কাছে পৌঁছে দিয়েছি, এখন আমাদের কাছে নাই। ওনারা নাপা নেবে, ওনারা গ্যাসের ওষুধ নেবে, ওনারা চুলকানির ওষুধ নেবে, আর স্যালাইন নেবে, আর কোনো ওষুধ নেবে না। এইদিকে আমরা যে ওনাদের জন্য আরও কত ওষুধ নিয়ে এসেছি সেগুলো ওরা নিতে চাচ্ছিল না। আর এই দলটা হচ্ছে শুধু বসে থেকে কোনো কাজই করেনি, শুধু বসে থেকে দেখছে। ওনাদের কথা ছিল যে ওরা একদল একটু মানে লাইনগুলো মেনটেন করবে, তারা একদমই করেনি। আর আমি ভিডিও করতে করতে আমার ফ্রেন্ডকে দিয়েছিলাম ইতিকে, সে আবার পিছনে গিয়ে সব কিছু ভিডিও করেছে, তার জন্য তাকে অনেক থ্যাংক ইউ বান্ধবী। মানে আমি ওকে তো সামনে থেকে ভিডিও করতে বলেছিলাম যাতে আমি একটু ভিডিওতে আসি, সব ভিডিও আমি করতে গিয়ে আমি ভিডিওর মধ্যে আসতে পারিনি, সে আবার ভিডিও করেছে। পরে আমাকে এসে ফোনটা দিল, যেহেতু ভিডিও করা শেষ তাই আমি আর করিনি, ওকে ভিডিও করতে মানা করে দিলাম।
এরপর আমাদের যেহেতু কাজটা শেষ আমরা সবাই চলে এসেছি সারিয়াকান্দি কালীরঘাট। এখানে আসে আমরা আমাদের ম্যাডামকে সাথে এবং সিঙ্গেলভাবে অনেক পিস তুলছি, অনেক খাওয়া দাওয়া করছি। তারপরে 2 দল হয়ে আমরা একদল নৌকাত গেছি আর একদল উপরে থেকে গেছি। যে দলের মা বাবা বা যারা সাঁতার পারে না তারা উপরে থেকে গেছে। তার সাথে আমাদের প্রিন্সিপাল ম্যামও ছিল, রেশমা ম্যাডাম, আর আমরা বাকি সবাই স্যার ম্যাডামরা আর আমরা স্টুডেন্টরা নৌকায় করে গেছি। নৌকা ভাড়া নিয়েছিল আমাদের 800 টাকা। এই পার থেকে ওই পারে যাব, ওই পারে গিয়ে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব, আবার চলে আসবো জার্নি করে। এই জন্য দেখতেই পারছেন যে সবাই কত আনন্দে আছে। আমাদের থেকে আমাদের ম্যাডামরা বেশি আনন্দে, সবাই নৌকাতে উঠে পড়েছে, বেশিরভাগ স্টুডেন্ট আর নৌকা চালু করাও শুরু করেছে। নৌকার মানে মাথার দিকে যে জায়গায় একটু ছবিটা ভালো পোজ দিয়ে তোলা, টাইটানিক পোজের দেওয়ার ইচ্ছে ছিল, সেই জায়গাতে আমাদের ম্যাডামরা বসেছিল এবং তারা ওঠেনি, যার কারণে আমরা ছবি তুলতে পারিনি। আর ছেলেরাও এখানে বেশি ছিল, ওরাই মানে সব এনজয়মেন্ট করে ছবি তুলেছে, আমি তো করতেই পারিনি, কি আর বলি, ব্যাডাস হল, টাইমই দেয় না। আমাদের স্যাররাও ছবি তোলার জন্য সামনে গেল। দেখতেই পাচ্ছেন নদীর পানিগুলো কত সুন্দর লাগছে, যে পানির মধ্যে সবুজের সিন আর ওপরে নীল আকাশে সাদা মেঘ। ভিউটা অনেক সুন্দর ছিল। আর মুহূর্তটাকে আরও সুন্দর করার জন্য সাথে ছিল নিজের কলেজের ফ্রেন্ডরা, সবাই একসাথে। তার মধ্যে একদম কোঅপারেটিভ স্যার ম্যাডাম ছিল, যিনারা স্টুডেন্টকে মানে করা হওয়ার থেকে স্টুডেন্টের মতনই হয়ে গেছে। ওনারা তো ছবি তোলা নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত। তো আমরা বলতে গেলে সবাই সবার মনে আনন্দে খুশিতে ছিলাম। কেউ মানে কোন দিক দিয়ে সময়টা পার হয়ে গেছে আমরা বুঝতে পারিনি, কিন্তু এত আনন্দের মধ্যে পায়ের তো 12টা বেজে গেছিলো, যেটা আমরা ওই সময় বুঝতে পারিনি, কিন্তু বাসায় এসে পায়ের ব্যথা আর গায়ের ব্যথা নিয়ে তখন বুঝতে পেরেছি। দেখতে পাচ্ছেন যে সারিয়াকান্দির এই নদীটার ভিউটা কত সুন্দর। আর নৌকার ভেতরে ছিল বসার সিটের ব্যবস্থা। আমরা সবাই যারা যারা একটু হাই রিস্কের লোক তারা মানে চেয়ারে বসেছিল, আর বেশিরভাগই তো নৌকার মাথায় যেয়ে বসেছিল, যার কারণে নৌকাটার স্পিড অনেক কমে গিয়েছিল। ওনারা বলছিল যে মাথায় বসেন না, কিন্তু কি আর করা, আমরা বাঙালি জাতি, যেটা মানা করবে সেটাই করব। এটার একটু সামনেই ছিল আমাদের গন্তব্য, কাছে এসে গেছি, যেখানে আমরা গিয়ে নেমে পড়বো, এখানে খাওয়া দাওয়ার কথা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ম্যাডামরা ছবি তোলার পরে ছবি আবার চেক করছে যে কোন ছবি কেমন। সব ম্যাডামরা একদম ইন্টারেস্ট। এইটা হচ্ছে আমাদের মানে নদীর এই পার, যে পাড়ে এসে আমরা খাওয়া দাওয়া করবো। সবাই নামে পড়েছে, এটা নাজবুল, আমার বান্ধবী সুরাইয়া, পাপিয়া আর বাকি সবাইরা খাবার নিয়ে নেমে পড়ছে, সাথেও খাবার নিয়ে নেমে পড়লো। খাবার পানি নিয়ে সবাই নেমে পড়ছে যে ওইখানে গিয়ে সবাই বসে থেকে খাওয়া দাওয়া করবে। এই দেখি আমিও নামছি, আর আমার পিছনে এই মিলন আছে, ও ওয়াজ লাইভ, কিসের ভিডিও করছিস? সবাই সবার হাত ধরে ফ্রেন্ডে চলে যাচ্ছে, আর আমি আমার মোবাইল ধরে। আমার কথা ছিল যে আমরা হচ্ছে জলপাই টিম, আমরা জলপাই টিমরা এই সবুজের মধ্যে বেড়াতে এসেছি। ভিউটা অনেক সুন্দর ছিল, একটা গ্রাম্য ঠান্ডা পরিবেশ। আমার কথা ছিল যে আমি একটু আরও গভীরে যাব, কিন্তু সময়ের অভাবে আমরা যেতে পারিনি। খাওয়া দাওয়া আমরা সবাই একসাথে কমপ্লিট করার পরে একটু নদীর পানির ধার দিয়ে নামলাম, সবাই একসাথে পানিতে নামছি, পিক তুলছি, এরপর আমরা ফুলও তুলছি। আমি এখানে 2026 লিখছিলাম, যেটা আবার পানি দিয়ে মিশিয়ে দিলাম একটু ব্লগ ভিডিও করার জন্য, কিন্তু আমি করতে পারিনি। এরপরে আমরা সবাই ওইখানকার সারিয়াকান্দির এক ধরনের কাশফুল তুলে সবাই নৌকায় উঠে চলে আসলাম। এটাই সেই সারিয়াকান্দির কাশফুল, আমার বান্ধবী সবাই ধরে আছে, দেখতে পারছেন। আমি একটু সুন্দর করে গুছিয়ে তুলতে পারিনি, মানে আমি উড়াধুরা করে ফুলগুলো তুলেছি, যে জন্য আমি ফুলগুলো একটু সুন্দর একটা শেপ দিতে পারিনি। এই ফুলটা নেওয়ার জন্য নাজমুলের সাথে এত জোরে দৌড় দিয়েছিলাম। ফুলটা সবার হাতে হাতে সবাই অনেক খুশি আর এনজয় করেছে। আমরা আমাদের ম্যাডামদের সাথে পরবর্তী আবার জার্নি করতে ইচ্ছুক। সবাই এখন আমাদের গন্তব্যে এসে গিয়েছি। দিনটা আমরা অনেক এনজয় করেছি। এখন আমরা সবাই একসাথে নেমে পড়বো, যেখানে আমার বান্ধবীরা সবাই ওয়েট করছে। এরপরে আমরা সবাই একসাথে বাসায় চলে যাব।